দেশকে আর ধ্বংসের দিকে ঠেলে দেবেন না বলেছেন মির্জা ফখরুল। যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করছে না পুলিশ, জানিয়েছেন আন্দালিব রহমান পার্থ। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবির আন্দোলনে আমাদের সংহতি রয়েছে, বলেছেন হাসনাত আব্দুল্লাহ। সর্বশেষ জানাবো তরুণদের নতুন দলের আত্মপ্রকাশ ২৮ ফেব্রুয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশকে আর ধ্বংসের দিকে ঠেলে দেবেন না বলেছেন মির্জা ফখরুল। বর্তমান সরকারকে এদেশের ছাত্র জনতা, রাজনৈতিক দলগুলো সবাই মিলেই ক্ষমতায় বসিয়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের অনেক প্রত্যাশা ছিল, যেসব জায়গায় সংস্কার প্রয়োজন সেগুলো শেষ করে বর্তমান সরকার দ্রুত সবার ভোটের অধিকার ফিরিয়ে দেবে, কিন্তু এখন নতুন খেলা শুরু হয়েছে। কিছু কিছু দল বলছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। তাদের অনুরোধ করে বলতে চাই, দেশকে আর ধ্বংসের দিকে ঠেলে দেবেন না। বিএনপির মহাসচিব বলেন, প্রথম থেকে বলেছি, সহযোগিতা করেছি, সংস্কারের যতগুলো প্রস্তাব এসেছে আমরা দেখেছি, সেগুলো নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেছি। সবাইকে মনে রাখতে হবে, এই সুযোগ যে আমরা পেয়েছি এটাকে যেন আমরা হেলায় না হারাই। আমাদের শত্রুরা বিভিন্ন টোপ ফেলছে, ট্র্যাপ করছে, যাতে আমরা উত্তেজিত হয়ে যাই, আইন শৃঙ্খলা নষ্ট করি, নিজে হাতে তুলে নিই। কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। সবাইকে সহযোগিতা করে দেশকে নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচিত করতে হবে। যেকোনো বিষয়ে মানুষ রাস্তায় নামে, রাস্তা বন্ধ করে দেয়, এটা দায়িত্বশীলতার কাজ নয় বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটা ফ্যাসিস্টকে সরানো হয়েছে, সরকার আসছে। আমরা সরকারের সব বিষয়ে সমর্থন করি না, তাকে আমরা কিন্তু ব্যর্থ হতে দিতে চাই না। আমরা চাই এই সরকারই যেন নির্বাচনকে সম্পন্ন করতে পারে, তাকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না, সহযোগিতা করতে চাই। গত ১৫ বছরে বিএনপির নেতাকর্মীদের উপর অত্যাচার, নির্যাতন ও ভোগান্তির কথা তুলে ধরে দলের মহাসচিব বলেন, হাসিনা সরকার, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই দেশ থেকে রাজনীতিকে চিরতরে নির্বাসিত করার জন্য শুধু তার দল থাকবে, আর কোনো দল থাকবে না, এভাবে পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছিল। রাষ্ট্রের সব ব্যবস্থাকে ধ্বংস করেছে, সব ইনস্টিটিউশন ধ্বংস করেছে, সবচেয়ে আগে ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থা। ২০১৪ সালে ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে সরকার ঘোষণা করেছে। ভোট কেন্দ্রগুলোতে কুকুর ঘোরাঘুরি করেছে। শফিউল আলম প্রধান তখন বলেছিলেন, কুত্তা মার্কা নির্বাচন। যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করছে না পুলিশ, বলেছেন আন্দালিব রহমান পার্থ। বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। ৩ দিনের সফরে সোমবার দুপুরে ভোলায় পৌঁছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন বিজেপি চেয়ারম্যান। পুলিশের কার্যক্রম নিয়েও তিনি প্রশ্ন তোলেন। আন্দালিব রহমান বলেন, সরকারের সঙ্গে জনগণের সম্পৃক্ততার অভাব থাকায় সারা বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ। পুলিশের যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করছে না, তাই দেশের আইনশৃঙ্খলা খারাপ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন কাউকে দায়িত্ব দেওয়া উচিত যার সঙ্গে জনগণের সম্পৃক্ততা আছে। বিজেপি চেয়ারম্যান মনে করেন, বিগত সরকারের নেতাকর্মীদের কাছে অনেক অবৈধ অর্থ আছে, দেশের পরিস্থিতি খারাপ হলে সুবিধা তারাই পাবে। তিনি বলেন, বর্তমান সরকার শতভাগ কাজ করছে সেটাও বলবো না, আমরা আশা করি সামনে পরিস্থিতি ভালো হবে। বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন দল গঠন নিয়ে আন্দালিব রহমান বলেন, গণতান্ত্রিক দেশে আমরা সব ধরনের রাজনৈতিক দলকে স্বাগত জানাই। দল মানে মানুষের কাছে যেতে হবে, জনগণ যদি গ্রহণ করে তাহলে আপনাকে বিশ্বাসের জায়গায় রাখবে। ৬ মাস ধরে সরকার যেভাবে চলছে তাতে দিন দিন মানুষ সরকারের উপর আস্থা হারিয়ে ফেলছে। অন্যদিকে সংস্কার জনগণের কাছে অতি গুরুত্বপূর্ণ, তাই দ্রুত তা সমাপ্ত করতে হবে বলেও জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবির আন্দোলনে আমাদের সংহতি রয়েছে, বলেছেন হাসনাত আব্দুল্লাহ। দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি উঠেছে। এ দাবিতে বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়েছে। বিষয়টি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে যে আন্দোলন হয়েছে সে আন্দোলনে আমাদের সংহতি রয়েছে। কারণ সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। আমরা সিভিল পোস্ট থেকে চেষ্টা করছি আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে। জনজীবনে যেন কোনো আতঙ্ক না ছড়ায় সে বিষয়ে আমরা কাজ করছি। সোমবার দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ ফয়েজিয়া রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। হাসনাত ওই অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন। রাজধানীর বনশ্রীতে এক স্বর্ণ ব্যবসায়ীর উপর হামলা প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, বনশ্রীতে যে ঘটনা ঘটেছে সেটি অপ্রত্যাশিত।
সেটিকে দোষ দেওয়ার যে প্রবণতা, রাজনৈতিকভাবে সব বিষয় দেখা, এ করেছে, ও করেছে, আমি করি নাই, এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ছিনতাইকারীকে ছিনতাইকারী হিসেবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে মানুষ ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে গেছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় সংসদ সদস্যদের প্রভাব বিস্তারের একটি প্রবণতা থাকে। আমরা অতীতে দেখেছি তাদের আত্মীয়স্বজন, ভাইকে দিয়ে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসব বিষয়ে একটা আধিপত্য রাখার চেষ্টা করা হয়। সেই প্রভাব থেকে উত্তরণের জন্য অন্তর্বর্তী সরকার জাতীয় পর্যায়ে নির্বাচন দেওয়ার সক্ষমতা অর্জন করেছে কিনা সেটি মাঠ পর্যায়ে পর্যবেক্ষণের জন্য স্থানীয় সরকার নির্বাচন আগে হয়ে যাওয়া উচিত। তরুণদের নতুন দলের আত্মপ্রকাশ ২৮ ফেব্রুয়ারি। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া তরুণদের নেতৃত্বে আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় নতুন জাতীয় রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। সোমবার সন্ধ্যা ৭টায় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ বিষয়ক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, জুলাই গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরে গঠিত জাতীয় নাগরিক কমিটির সংগঠকেরা এই দল তৈরি করছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক মুনিরা শারমিন, আরিফুল ইসলাম আদিব, সদস্য আকরাম হোসেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল ও মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। শুরুর দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশের কথা থাকলেও মানিক মিয়া অ্যাভিনিউতে দলটি আত্মপ্রকাশ করতে পারে। দলটির আয়োজনে নানা কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে, তবে দলের নাম এখনো চূড়ান্ত হয়নি।